নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল নুরির হারে সবাইকে স্বাগত জানাই। আজ দোল পূর্ণিমা, সবাইকে দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। আবির রঙের রঙিন হোক প্রত্যেকের জীবন এবং মনের প্রতিটি কোণ। আজকে আমি হলুদ রঙের একটা পাঞ্জাবি নিয়েছি আর তাতে লাল রঙের ফেব্রিক দিয়ে করছি কলকা ডিজাইন। তো আশা করি অনেকটি ভালো লাগবে। তো কেমন লাগছে তোমরা পুরোটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর সঙ্গে শোনাচ্ছি গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। অর্জুন কহিলেন, হে জনার্দন, হে কেশব, যদি কর্মযোগ অপেক্ষা বুদ্ধি তোমার মতে শ্রেষ্ঠ হয়, তবে কেন এই ঘোরতর হিংসাত্মক কার্যে আমাকে নিযুক্ত করিতেছ? এইরূপ সন্দেহজনক বাক্যে আমার বুদ্ধিকে যেন বিমোহিত করিতেছ। এই দুইটির মধ্যে আমি যাহাতে শ্রেয়লাভ করিতে পারি, সেই একটি তুমি নিশ্চয় করিয়া উপদেশ করো। শ্রী ভগবান বলিলেন, হে অনক, ইহলোকে নিষ্ঠা দুই প্রকার, ইহা আমি পূর্বেই বলিয়াছি। জ্ঞানীর জ্ঞাননিষ্ঠা আর কামীর কামনিষ্ঠা। কর্মের অনুষ্ঠান ব্যতীত কেহ নিষ্কর্ম লাভ করিতে পারে না। কেবল সন্ন্যাস অবলম্বন করিলেও কেহ সিদ্ধিলাভ করিতে পারে না। জ্ঞানী বা অজ্ঞ কোনো ব্যক্তি কর্ম না করিয়া ক্ষণকালও অবস্থান করিতে পারে না। রাগ দেশাদি প্রকৃতিজাত গুণ সকল মনুষ্যগণকে অবশ করিয়া কর্ম করাইয়া থাকে। যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গণকে সংযত করিয়া মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ়াত্মাকে কপাটাচার বলে। হে অর্জুন, কিন্তু যিনি মন দ্বারা জ্ঞানেন্দ্রিয়গণকে নিয়মিত করিয়া কর্মেন্দ্রিয় দ্বারা কর্মযোগের অনুষ্ঠান করেন, সেই ফলাভিলাষহীন ব্যক্তি শ্রেষ্ঠ। তুমি নিত্য কর্ম করো, কর্ম না করো, অপেক্ষা কর্ম করাই প্রধান। কর্ম না করিলে তোমার শরীর যাত্রাও নির্বাহ হইবে না। যথাজ্ঞ ব্যতি রেখে অন্য কর্ম করিলে লোক কর্মবন্ধন হয়। হে কৌন্তেয়, তুমি আসক্তিশূন্য হইয়া ঈশ্বরোদ্দেশ্যে কর্ম করো। পূর্বে ব্রহ্মা যজ্ঞের সহিত প্রজাগণ সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, ইহা দ্বারা তোমরা বর্ধিত হও, এই যজ্ঞ তোমাদিগের অভীষ্টপ্রদ হউক। এই যজ্ঞ দ্বারা দেবতাদিগকে ভাবনা করো এবং সেই দেবতাগণ তোমাদিগের জন্য ভাবনা করুন। এইরূপ পরস্পর ভাবনা করিয়া পরম শ্রেয় লাভ করো। যোগ্য ভাবিত দেবতাগণ তোমাদিগকে ইষ্টভোগ সকল প্রদান করিবেন। এই দেবদত্ত ভোগ লাভ করিয়া যে ব্যক্তি তাহাদিগকে না দিয়া স্বয়ং ভক্ষণ করে, সেই ব্যক্তি চোর। যজ্ঞাবশিষ্ট ভোজী সাধু ব্যক্তিগণ সকল পাপ হইতে মুক্ত হন, আর যাহারা আপনার জন্য অন্ন পাক করে, সেই পাপাত্মাগণ পাপী ভোগ করিয়া থাকে। প্রাণীগণ অন্ন হইতে উৎপন্ন হয়, অন্ন মেঘ হইতে উৎপন্ন হয়, মেঘ যজ্ঞ হইতে জন্মে এবং যজ্ঞ কর্ম হইতে সমুদ্ভব হইয়া থাকে। কর্ম বেদ হইতে উৎপন্ন জানিবে, বেদ পরম ব্রহ্ম হইতে উৎপন্ন। অতএব সর্বগত ব্রহ্ম নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে পার্থ, যে ব্যক্তি মনুষ্যজন্ম লাভ করিয়াও এই প্রকার প্রবর্তিত কর্মচক্রে অনুবর্তী না হয়, সেই ইন্দ্রিয় পরায়ণ পাপ জীবনধারী পুরুষ বৃথাই জীবন ধারণ করে। আত্মাতেই যাহার অনুরক্তি, যিনি আত্মস্বরূপেই তৃপ্ত এবং আত্মাতেই যাহার সন্তোষ, তাহার কিছুই বক্তব্য নাই। ইহলোকে কর্ম করিলে তাহার কোনো ফল নাই এবং না করিলেও কোনো পাপ নাই। তাহার সর্বভূতে ফলের নিমিত্ত কিছুই করিতে হইবে না। অতএব তুমি আসক্তিরহিত হইয়া সতত কর্তব্য কর্ম অনুষ্ঠান করো। যেহেতু পুরুষ আসক্তিশূন্য হইয়া কর্ম করিলে মোক্ষ লাভ ফল লাভ করে। জনকাদি মাহাত্মাগণ কর্মের দ্বারা সিদ্ধিপ্রাপ্ত হইয়াছিলেন। অতএব তুমি তাহাদিগের ন্যায় লোক শিক্ষার্থ কার্য করিতে পারো। শ্রেষ্ঠ ব্যক্তি যে কর্ম যেরূপে আচরণ করেন, ইতর ব্যক্তিও সেই কর্ম সেই রূপেই আচরণ করিয়া থাকে। শ্রেষ্ঠ ব্যক্তি সেই কর্মে যাহা প্রমাণ বলিয়া নিরূপণ করেন, ইতর লোকে তাহারই অনুসরণ করে।
হে পার্থ, আমার কর্তব্য কিছুই নাই, সেই কারণ এই ত্রিলোকে আমার পাইয়াছি বা পাইব এইরূপ কিছুই নাই, তথাপি আমি শাস্ত্রোক্ত কর্ম করিয়া থাকি। হে পার্থ, যদি আমি আলস্য শূন্য হইয়া বিহিত কর্ম না করি, তাহা হইলে অজ্ঞ মনুষ্যগণ সর্বদা আমারই অনুবর্তী হইবে। আমি যদি কর্ম না করি, তাহা হইলে এই লোক সকল নষ্ট হইয়া যাইবে। আমি বর্ণসংকরের কর্তা হইব এবং এই লোক সকলের সংহারক হইব। হে ভারত, অজ্ঞ লোক সকল যেরূপ কর্মে আসক্ত হইয়া তাহার অনুষ্ঠান করে, বিদ্বান ব্যক্তিগণ সেইরূপ কর্মে অনাসক্ত হইয়া অনুষ্ঠান করিবেন। বিদ্বান ব্যক্তি কর্মাসক্ত অজ্ঞদিগের বুদ্ধিভেদ জন্মাইবেন না, কিন্তু নিজে কর্মসমূহে অবহিত হইয়া উহাদের আচরণপূর্বক তাহাদিগকে সকল কর্মই প্রীতি সহকারে করাইবেন। প্রকৃতির গুণ দ্বারা কর্ম সকল সর্বপ্রকার সম্পাদিত হয়। অহংকারে বিমূঢ়চিত্ত মনুষ্য আমি কর্তা ইহা মনে করে। হে মহাবাহ, গুণ এবং কর্ম বিভাগের তত্ত্বজ্ঞ ব্যক্তি কিন্তু সকল গুণসমূহেই বিদ্যমান আছে। ইহা মনে করিয়া কর্তৃত্বাভিমান করেন না। প্রকৃতির গুণে বিমোহিত অজ্ঞ ব্যক্তি দেহেন্দ্রিয়ের ব্যাপারে আসক্ত হয়। তত্ত্বজ্ঞ ব্যক্তি সেই সকল অল্পজ্ঞ আত্মতত্ত্ব গ্রহণে অলস ব্যক্তিকে বিচালিত করিবেন না। তত্ত্বজ্ঞান দ্বারা সমস্ত কর্ম আমাদের সমর্পণ করিয়া নিষ্কাম এবং মমতাশূন্য হইয়া শোক পরিত্যাগপূর্বক যুদ্ধ করো। শ্রদ্ধাবান ও অসুয়ারহিত হইয়া যে সকল মানব আমার মতো নিত্য অনুষ্ঠান করে, তাহারও সকল কর্ম হইতে মুক্ত হয়। কিন্তু যাহারা গুণে দোষ মনে করিয়া আমার ন্যায় অনুষ্ঠান করে না, তাহাদিগকে সর্বজ্ঞান বিমূঢ়, অবিবেকী এবং নষ্ট বলিয়া জানিও। জ্ঞানবানও নিজ প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকেন। প্রাণীগণ মাত্রই প্রকৃতির অনুরূপ কার্য করে। অতএব নিগ্রহ অর্থাৎ ইন্দ্রিয় নিগ্রহে কি করিবে? প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব স্ব বিষয়ে অনুরাগ এবং বিদ্বেষ নিয়মিত আছে, উহাদিগের বশীভূত হইবে না, কারণ উহারা জীবের বিঘ্নকারী। সম্পূর্ণ অনুষ্ঠিত পরধর্মাপেক্ষা অসম্পূর্ণ স্বধর্মও শ্রেষ্ঠ। স্বধর্মে মৃত্যুও ভালো, কিন্তু পরধর্ম ভয়ের কারণ। অর্জুন বলিলেন, হে বাষ্ণেয়, পাপ করিতে ইচ্ছা না থাকিলেও পুরুষ কাহার দ্বারা প্রযুক্ত হইয়া বলপূর্বক প্রেরিতে হইয়াই যেন পাপাচরণ করে। শ্রী ভগবান বলিলেন, এই কাম এবং ক্রোধ রজগুণ হইতে সমুদ্ভূত, দুষ্পূরণীয় এবং অতিশয় উগ্র। ইহাকে মুক্তিপথের শত্রু বলিয়া জানিও। যেমন বহ্নি ধূম দ্বারা, দর্পণ মল দ্বারা এবং যেমন গর্ভ জরায়ু দ্বারা আবৃত হয়, সেইরূপ এই কাম দ্বারা এই জ্ঞান আবৃত থাকে। হে কৌন্তেয়, জ্ঞানীর নিত্য শত্রু কামরূপ অশান্ত অনল দ্বারা জ্ঞান আবৃত হইয়া রহিয়াছে। ইন্দ্রিয়, মন ও বুদ্ধি ইহার কামের অধিষ্ঠান ক্ষেত্র। এইগুলি দ্বারা কাম জ্ঞানকে আচ্ছন্ন রাখিয়া জীবকে মোহিত করিয়া রাখে। অতএব হে ভারত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গণকে সংযত করিয়া জ্ঞান বিজ্ঞান নাশক পাপরূপ এই কামকে বিনষ্ট করো। অনুবাদ: দেহাদি স্থূল পদার্থ অপেক্ষা ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, তদাপেক্ষা মন শ্রেষ্ঠ, মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি অপেক্ষাও যিনি শ্রেষ্ঠ অর্থাৎ সাক্ষীরূপে সকলের অন্তঃকরণে প্রতিষ্ঠিত আছেন, তিনিই আত্মা। হে মহাবাহ, তুমি এইরূপে বুদ্ধির অতীত আত্মাকে অবগত হইয়া আত্মা দ্বারা আত্মাকে স্থির করিয়া এই কামরূপ দুর্নিবার বিনাশ করো। ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত।
তৃতীয় অধ্যায় কর্মযোগের সংক্ষিপ্ত সার। ব্রহ্মজ্ঞান ও নিষ্কাম কর্মের কথা শুনিয়া অর্জুন বিভ্রান্ত হইলেন। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমি জনকল্যাণের জন্য বেদ ধর্ম প্রকাশ করিয়াছি। এই ধর্মে দুইটি পথ উল্লেখ আছে, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। ব্রহ্মচর্য অবলম্বন করিয়া জ্ঞান পথে অগ্রসর হইতে হয়। এই পথে সিদ্ধিলাভ সহজ নয়, সেই জন্য গৃহীগণের নিষ্কাম কর্মপথ গ্রহণ করাই উচিত। এই পথে মনের পবিত্রতা জন্মে এবং বিশুদ্ধ জ্ঞান লাভ হয়। শুধু নিষ্কাম কর্মদিগের একটি কথা স্মরণ রাখা কর্তব্য যে আমি যে কর্ম করিতেছি ইহা শ্রী ভগবানের কর্ম। এইরূপ আসক্তিহীন কর্ম করিবার জন্য শ্রী ভগবান অর্জুনকে উপদেশ দিলেন। তিনি আরও বলিলেন যে হিংসা, মৃত্যু বা জয় পরাজয় চিন্তা না করিয়া যুদ্ধ করো, কারণ যুদ্ধই ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু নিজ ধর্মে মৃত্যুও শ্রেষ্ঠ, কিন্তু পরধর্ম ভয়াবহ বলিয়া জানিবে। শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া অর্জুন বলিলেন, হে সখা, মনুষ্য পাপকার্য করিতে অনিচ্ছা করিলেও বলপূর্বক তাহাকে দিয়া পাপকার্য করায় কে? তাহার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, এইটি হইল কাম। ইহা ষড়রিপুর মধ্যে প্রথম ও প্রধান রিপু। এই কাম বাধাপ্রাপ্ত হইলে ক্রোধ রূপে প্রকাশ পাইয়া থাকে। এই কামকে মানবের চিরকালের পরম শত্রু বলিয়া জানিবে। রজগুণ হইতে এই কাম জন্মিয়া ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির আশ্রয়ে আত্মপ্রকাশ করিয়া থাকে। হে প্রিয় অর্জুন, এই জন্যই তোমাকে বলিতেছি, তুমি সর্বপ্রথমে ইন্দ্রিয় জয়পূর্বক এই কাম রিপুকে দমন করো, কারণ এই কাম মানবের জ্ঞানকে বিনাশ করিয়া থাকে। তুমি বুদ্ধির দ্বারা মন স্থির করিয়া জ্ঞান এবং বিজ্ঞান নাশকারী এই কামকে বিনাশ করো। নমস্কার। তো এই ছিল গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। তো গীতা পাঠ করার পর গীতা মাহাত্ম্য পাঠ না করলে গীতা পাঠের কোনো ফল পাওয়া যায় না। তাই গীতা মাহাত্ম্যের কিছু অংশ পাঠ করছি। গীতা পাঠ কর্তা সর্বত্র আহার ও সর্বথা প্রতিগ্রহ করিলেও তজ্জাত পাপে কদাপি লিপ্ত হন না। অবিধিপূর্বক সর্বরত্নপূর্ণা বসুন্ধরা গ্রহণ করিলেও একবার মাত্র গীতাপাঠ দ্বারা তৎসমুৎপূর্ণ পাপাদি হইতে মুক্ত হইয়া শুদ্ধ স্ফটিকবৎ নির্মল হন। যিনি সর্বদা গীতাপাঠ করেন তিনি সাগ্নিক, তিনি জাপক, তিনি ক্রিয়াবান এবং তিনি পণ্ডিত। তিনি দর্শনীয়, তিনি ধনবান, তিনি যোগী, তিনি জ্ঞানী, তিনি যাজ্ঞিক, তিনি যাজক এবং তিনি সর্ববেদার্থ দর্শক। যে স্থানে গীতা থাকে এবং নিত্য পাঠ হয় তথায় ধরাস্থিত প্রয়াগাদি তীর্থসমূহ বিরাজিত থাকে। সকল দেবতা, ঋষিগণ ও যোগীগণ গীতা পাঠকের দেহে দেহরক্ষক হইয়া মৃত্যু পর্যন্ত সর্বদা বাস করেন। যে স্থলে গীতাপাঠ হয় তথায় বাল্যকৃষ্ণ, গোপাল ও নারদ, ধ্রুবাদি পার্ষদগণ সহ শীঘ্রই সহায় স্বরূপ হন। যেখানে গীতার বিচার, পঠন পাঠন হয় তথায় ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকাদি সহ প্রমোদিত হন। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার উত্তম সার স্বরূপ, গীতাই আমার জ্ঞান, গীতাই আমার অব্যয় জ্ঞান, গীতাই আমার উত্তম স্থান, গীতাই আমার পরম পথ, গীতাই আমার পরম গুচ্ছ বস্তু এবং আমার গুরু। আমি গীতার আশ্রয়ে অবস্থিত আছি, গীতাই আমার উৎকৃষ্ট গৃহ। আমি গীতাজ্ঞান আশ্রয় করিয়াই ত্রিলোক পালন করিয়া থাকি। গীতাই আমার সর্বোৎকৃষ্টা বিদ্যা এবং ব্রহ্মরূপা, ইহাতে সন্দেহ নাই। গীতাই অর্ধমাত্রা, অক্ষরা, নিত্যা এবং অনির্বচনীয় পদ সম্মানিতা বিদ্যারূপা। হে পাণ্ডব, গীতার গোপনীয় নাম সকল বলিব, শ্রবণ করো, যাহার কীর্তনে তৎক্ষণাৎ পাপসমূহ বিনষ্ট হয়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, ত্রিসন্ধ্যা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। যিনি এই নাম সকল প্রত্যহ জপ করেন তিনি ইহলোকে জ্ঞান ও সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরমপদ প্রাপ্ত হন। গীতা সম্পূর্ণরূপে পাঠে অসমর্থ হইলে অর্ধাংশ মাত্র পাঠ করিবে, তাহাতে গোদানতুল্য পুণ্যলাভ হইবে, সন্দেহ নাই। তো এইটুকুই পাঠ করলাম গীতা মাহাত্ম্য, আর আমার হয়েও গেছে পাঞ্জাবিটা।
তো বন্ধুরা, এই সন্ধেবেলা বসে থাকি, তাই বসে বসে আঁকতে ইচ্ছে হলো, আঁকলাম। কেমন হয়েছে সবাই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নুরির হার এরকম ড্রয়িং ভিডিও দেখার জন্য। তো পাঞ্জাবিতে ফেব্রিকের কাজ কেউ করতে চাইলে কমেন্ট করে জানাও, আর অবশ্যই ফেসবুক পেজ নুরির হার সঙ্গে রেখো। অনেক পরিশ্রম করেই এই পাঞ্জাবিটা বানানো। একটা কমেন্ট করে প্লিজ জানিও কেমন হয়েছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ